সবাইকে স্বাগত। আমরা ডাগআউট ডিসকাশনে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর খুব ভালো খেলা হয়েছে, বাট আনফরচুনেটলি ইস্টবেঙ্গলের হার 2-1-এ। তো আমাদের কাছে আজকে প্যানেল মেম্বার নতুন সায়ক এসছে। তো সায়ক ইস্টবেঙ্গল ফ্যান, কট্টর ইস্টবেঙ্গল ফ্যান এবং বেঙ্গল ফুটবল লাভার। তো সায়ক, এরকম ইস্টবেঙ্গলের পারফরমেন্স, ডুরান্ড কাপে খুব ভালো পারফর্ম করলো ইস্টবেঙ্গল, ফাইনালে খেললো, তারপর কালিঙ্গা সুপার কাপে চ্যাম্পিয়ন হলো। তো কি মনে হচ্ছে এত ডাউনফল হঠাৎ করে কি কারণে? দেখো, ডাউনফলের তো অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ইস্ট বেঙ্গলের যে দলটা ভেঙে গেছে, উইনিং কম্বিনেশন ভেঙে গেছে। ডুরান্ড কাপে যে দলটা ফাইনাল খেলেছে, যে দলটা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, কলিঙ্গ সুপার কাপ, যেটা যে টিমটা চ্যাম্পিয়ন হলো, সেই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার পরেই আইএসএল এ ঢোকার আগে বোরহা এরিয়াকে ছেড়ে দিল। তারপরে আমাদের সিভিরো টোরো জামশেদপুরে চলে গেল। তারপরে মূল প্রতিপক্ষ এখন হয়ে দাঁড়িয়েছে আমাদের চোট আঘাত। প্রত্যেকটা প্লেয়ার বাইরে, সৌল ক্রেসপো বাইরে। তারপরে ক্লেটন সিলভা কিন্তু কাঠ সমস্যায় ভুগছে। টল ক্রেসপো বোধহয় জয়েন করেছে প্র্যাকটিস, মানে শুরু করে দিয়েছে আজকে প্র্যাকটিস জয়েন টল করেছে, ক্রেসপো। আজকে জয়েন হ্যাঁ, করেছে। হ্যাঁ। মাঠে নেমেছে আজকে। এবার পুরোপুরি চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের কার্লোস কুয়াদ্রাতের যে কার্ড সমস্যা আর আমাদের চোট সমস্যা মেটানো। হঠাৎ করে দুটো বিদেশি চলে আসা। আবার যদিও যে আলেকজান্ডার প্যান্টিচ অসাধারণ খেলেছে জামশেদপুর ম্যাচে, প্রথম এসেই যে এত ভালো খেলবে আশা করা যায়নি, কিন্তু ভাস্কো এখনো মানাতে পারছে না টিমের সাথে। ও যেই পেডিগ্রি নিয়ে এসেছে সেই পেডিগ্রি হিসেবে আমাদের টিমের সঙ্গে মানাতে পারছে না। যেই টিমটা আপাতত রয়েছে একটা ভাঙাচোরা টিম। এই ডাউনফলটা হয়তো কাঙ্ক্ষিত ছিল না যে একটা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, তারপরে টিম এসে মানে 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 তিনটে পরপর ম্যাচ হেরে যাবে, একটা জিতবে তাও একদম টেবিল, যারা একদম টেবিলে একদম বটমে রয়েছে, একটা মানে টেবিল বটম টিমের কাছে এক গোলে জিতেছে, তাও খুব কষ্ট সৃষ্টি হয়। আর যে ব্রাউন ফোর্স, আমাদের ব্রাউন ফোর্স যে বিদেশি, এখনো কোচ বলছে তাকে টাইম দিতে হবে। টাইম তো দিতে হবে অবশ্যই, কিন্তু এমন তো না যে আমাদের 6 মাস ধরে বা কোনো 8 মাস ধরে যে টুর্নামেন্টটা চলবে। টুর্নামেন্টটাও তো ছোট, যার জন্য ইস্ট বেঙ্গল এখনো পুরোপুরি টিমটা এখনো শেপেই আসেনি। যে টিমটা আমরা সুপার কাপে ছিল, যে টিমটা ডুরান্ড কাপে ছিল, তারপরে আর শেপেই নেই টিমটা, যার জন্য ডাউনফলটা হচ্ছে। আর এটা অস্বাভাবিক কিছু না, এটা সমস্ত টিমের ক্ষেত্রে হয়। হ্যাঁ, আমরা সাপোর্টাররা তো খুব মন খারাপ করে আছি, উল্টো পাল্টা বলছি যে ঠিক আছে যে টিম খেলতে পারছে না, টিম গোল পাচ্ছে না, কিন্তু এর মধ্যেও এই টিমটারই তো রসদ ছিল, এই টিমটাই চ্যাম্পিয়ন হয়েছে। এটা তাই কি জন্য মানে বলো বলো। তাই জন্য মানে এখন থেকে যদি মানে সমর্থকরা অনেক পিছিয়ে পড়েছে, কিন্তু তার মানে এই না যে এখানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 মানে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে টিম। এখনই টিমটাকে আরো আরো খেপে আনার জন্য অনেক ভারতীয় প্লেয়ার দরকার। মূল কথা হচ্ছে ভারতীয় প্লেয়ার। বিদেশিরা যে আসছে সে ক্লিক না করলে হুম। আরেকজনকে পাল্টানো যাচ্ছে, কিন্তু ভারতীয় প্লেয়ার কিন্তু মাত্র দুটো আছে প্লেয়ার যারা হলো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলে, আমাদের ইস্ট বেঙ্গল টিম। এটা কি এটা কি তোমার অনেক আমার মানে অনেক সাপোর্টারদের দেখছি, মানে ক্ষোভও দেখছি, রাগও দেখছি। মানে ইস্ট বেঙ্গলের পোস্টের নিচেই অনেকে লিখছে যে, মানে ইস্ট বেঙ্গল সাপোর্টাররাই লিখছে যে সুপার কাপ, কালিকা সুপার কাপটা ফ্লুক ছিল। ওটা এখন আবার আমরা পুরনো ইস্ট বেঙ্গল হয়ে যাচ্ছি। তো এটার ব্যাপারে তুমি কি বলতে চাও? হ্যাঁ, মানে ফ্যান্সরাই তো একটা ক্লাবকে চালায়, মানে ক্লাবকে চালায় বললে ভুল হবে, মানে একটা বিগ সাপোর্ট দেয় ফ্যান্সরা। ইনফ্যাক্ট যখন কালিঙ্গা সুপার কাপ জিতে এসেছিল ইস্টবেঙ্গল, মানে আলাদা লেভেলের একটা মাত্রা ছিল। কলকাতা এয়ারপোর্ট একটা বড় বড় র্যালি হয়েছিল। মানে খুব ভালো লাগছিল বেঙ্গল ফুটবল এরকম ভাবে জ্বলে উঠছে আবার পুরোনো ফর্মে। তো কি মনে হয় কি প্রবলেম হচ্ছে? ফ্যান্সরা যদি এরকম ভাবে মুখ ফিরিয়ে নেয় তো মুশকিল, ক্লাবের জন্য খুব ক্ষতিকারক। দেখো, দুটো পার্ট হতে পারে, ফ্লুক কিছুই না। এই টিমটাই খেলেছে, এই টিমটাই চ্যাম্পিয়ন হয়েছে, এই টিমটাই ডুরান্ড কাপে ফাইনালে গিয়ে রানার্স আপ হয়েছে। ঠিক আছে, ফ্লুক কিছুই না। তবে আরেকটা ব্যাপার, যেটা হচ্ছে সুপার কাপে 6টা করে বিদেশি খেলেছে। এক একটা টিমে 6টা করে বিদেশি খেলেছে, আর আইএসএল এ সেটাই 4টে করে বিদেশি হয়ে গেছে।
সেটা হলো তো সত্যি কথা, আমরা ইস্ট বেঙ্গল সাপোর্টার হয়ে একটা জিনিস মানি যে অনেক টিমের 3-4টে করে মেন টিমের প্লেয়ার ছিল না। ইস্ট বেঙ্গলেরও দুটো মেন টিমের প্লেয়ার ছিল না, নোংরা ছিল না, মহেশ ছিল না। কিন্তু সুপার কাপে ফ্লুক কথাটা বলা হয়তো উচিত হবে না, কারণ পুরো টিমটা সেরকম ভাবেই খেলেছে। 6টা বিদেশি আর 4টে বিদেশি ম্যাটার করে গেছে, এটা হলো ফ্যাক্ট। বিদেশিরাই এখানে পার্থক্যটা করে দিয়েছে। তারপরে অন্য টিমের ন্যাশনাল টিমের প্লেয়াররাও ছিল না সেই টাইমটাতে। ডুরান্ড হুম কাপের হুম কথা বলছি না, কালিঙ্গা সুপার কাপের টাইমে অনেক টিমের ন্যাশনাল প্লেয়াররা ছিল না। সেটাও একটা দিকে, কিন্তু হ্যাঁ, এইদিকে এটা বলা চলে না যে মানে তাহলে ইস্ট বেঙ্গলের ফ্লুক তো ক্রেডিট কোনো মতেই ছিল না। সেটাই একদমই, আমি ওটাই বলছি যে জিতেছে তো ভাই ওরা প্র্যাকটিস করেছে, মানে হেঁটেছে বলেই পেরেছে। সবকিছুই স্ট্র্যাটেজি ভ্যাটেজি অনেক কিছুই ম্যাটার করে, তো চ্যাম্পিয়ন হয়েছে। আমি এটাই বলবো ফ্যান্সদেরকে যে এখনই মানে হতাশ না হয়ে পড়তে, কারণ এখনো অনেক টাইম আছে ইস্ট বেঙ্গলের আর কাছে। হতাশ মানে হলে চলবে প্রথম না, ছয়তে হতাশ। ছয়তে এখনো ফিনিশ করতে পারে মনে হয়, কিন্তু জিততে হবে আশা করি। এখনো মানে অনেক এক টেবিলে অনেক মানে ওঠানামা অনেক টিমই করবে। হুম হুম। হ্যাঁ। একটা হ্যাঁ, টিমকে কোচের ওপর দাঁড়াতে নিশ্চয়ই ভরসা রাখতে হবে। ওনার নিশ্চয়ই নতুন স্ট্র্যাটেজি নতুন প্ল্যান নিয়ে উনি ফিরে আসবেন আবার হুম, খুব শক্তিশালী হয়ে। হ্যাঁ। একটা টিমকে দাঁড়াতে 4টে সিজন লাগে, ঠিক আছে? আর ইস্ট বেঙ্গলের হুম এত ইনভেস্টারের সঙ্গে ক্লাবের সমস্যা, যার ফলে কোনো একটা কোচই দাঁড়াতে পারছে না তার শেপে যে টিমটাকে আনবে। কোনো একটা টিমকে দাঁড়াতে 4টে সিজন লাগবে। কারণ একটা আইএসএল খেলার টিমের সঙ্গে যখন একটা নতুন টিম উঠছে, সেই টিমটাকে তো দাঁড়াতে টাইম লাগে। যেরকম পাঞ্জাব এফসি কিন্তু গত বছর আহামরি কিছু মানে আই লিগ থেকে যখন উঠেছে আহামরি কিছু মানে পারফরমেন্স করে ওঠেনি, কিংবা এরকম ভেবে ওঠেনি যে আমরা আইএসএল খেলবো। মোহামেডান যেরকম এখন টিম করছে যে আইএসএল খেলবো, সেই রকম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওরা খেলছে যে আমরা আইএসএল খেলবো, আমরা চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ যাবো। পাঞ্জাব এফসি কিন্তু দলটা ঠিক দাঁড়িয়েছে, ঠিক দেখো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোর পরে ওদের ইনভেস্টার একদম। আছে, রাউন্ড ক্লাস যথেষ্ট ব্যাক সাপোর্ট দিচ্ছে। হুম ইস্ট হুম বেঙ্গলের কিন্তু প্রথম থেকে সেটা ছিল না। ইস্ট বেঙ্গল ওই ক্লাব বনাম ইনভেস্টার, এই কিছুদিন পরে লাগলো ওই বলে। আমার মতে সব- তাড়াহুড়োটা করেছে ইস্ট বেঙ্গল। আমার মতে এই তাড়াহুড়োটার জায়গায় যদি একটু আরামসে যদি টাইম নিয়ে করতে পারতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু এই তাড়াহুড়োটা যে মোহনবাগান আইএসএল খেলছে তো ইস্ট বেঙ্গলকেও খেলতে হবে, করতে এই পারতো না, জানো তাড়াহুড়োটা তো না করতে। করলে, তাড়াহুড়োটা না করলেই ভালো হতো আমার মতে। এটা পার্সোনাল হুম হুম। ওপিনিয়ন আমার, না যে না না না, ইস্ট বেঙ্গল সেটা এমনি ঠিকই, ভালো কিন্তু টিম, তো আই লিগ সেটা জিতে ঠিকই গেলেই মানে এই কিন্তু সিজন থেকে এগিয়ে যেতেই পারতো যদি জিতে যেত, তাই না? হুম, সে তো ঠিকই, কিন্তু কথা হচ্ছে কোনো সাপোর্টারই মানতো না। এটা এটা একটা ফ্যাক্ট। সে যদি তো সে আজকে তো ইস্ট আমিও বেঙ্গল মানছি, একদম মানছি, যদি মানে একজন ইস্ট যদি আজকে বেঙ্গলকে ছাড়া ইস্ট মোহনবাগান বেঙ্গল চলে না, মোহনবাগানকে ছাড়া ইস্ট বেঙ্গল চলে না, এটা একে আমিও মানছি। অপরের একদম একদম। পরিপূরক, একে একদম অপরের একদম পরিপূরক। একদম। হুম। এআই দুজন এআই আছে ভেবে বলেই ওর ওরকম ব্যবসাটাই চলবে না, পিটি এত পরিষ্কার কম্পিটিশনটা কথা। থাকে। এবং হ্যাঁ, এবং এ- সব কিছু থেকে বড় কিছু ব্যাপার একটা একটা টুর্নামেন্ট জিনিস চলে, আমি কিছু হ্যাঁ টুর্নামেন্ট মানে চলে ব্রডকাস্টার গুলো ওই মেন এটাই কারণ বলছি, ওটার জন্যই নেয়। ওদের ওই একদম ওই একদম। বিজনেসটাই একটা বন্ধ ম্যাচের হয়ে যাবে। জন্যই পয়সাটা ওঠে ওদের, মানে ডুরান্ড বলতে কাপের গেলে এই একদম একটা ওপেন, দুটো ফাইনালটা ম্যাচের জন্যই কেন পয়সা মানে ওঠে। ওপেনলি অন ডুরান্ড অন ক্যামেরা বলছি এই কথাটা, একদম অন ক্যামেরা এই কথাটা বলছি, যে যা পারে করে নিক। এটা একদম ডুরান্ড সত্যি কথা, কাপের ব্যবসা ফাইনালে আটকে যেত। যে রেটে টিকিট ব্ল্যাক হয়েছে, এবং ব্ল্যাক একটা দিকে ভালো জিনিস মানে বাজে জিনিস ভালো জিনিসের পরে আসছি, মানে বেঙ্গল ফুটবল বা ডার্বির কি উন্মাদনা সেটা ইন্ডিয়া দেখে নিয়েছে। ঠিক আছে, মানে এটা সবাই জোর জানে, একশো এটা হয়েছে টাকার বলে। সবাই টিকিট জানে। 2800 টাকাতে হ্যাঁ। বিক্রি হতে দেখেছি আমি, 100 টাকার টিকিট 2800 টাকাতে বিক্রি হতে এবং দেখেছি। লোকে ওটা কিনেছে, 2800 টাকায় লোকে লোকে ওটা ওগুলো কিনেছে। কিনে গেছে। লোকে হাফ আলাদাই টাইমের পরে আলাদাই। পর্যন্ত ঢুকেছে, হাফ তবে টাইমের পরে খারাপ পর্যন্ত কিছু ঢুকেছে। জিনিসই লাগে, ধরো সবাইকে তো দুটো করে টিকিট দিয়েছে, ঠিক আছে? আমি তো 4টে থেকে গিয়ে লাইন দিয়েছি, আমি দুটো টিকিট পাইনি, আমি টিকিট পাইনি, প্রথম কথা। হ্যাঁ। কিন্তু একজন আমাকে ফোন করে বলছে কি ভাই তোর টিকিট লাগবে? আমি বলছি যে হ্যাঁ টিকিট তো লাগবে। বলে ঠিক আছে, তোকে একটা নাম্বার দিয়েছি, ফোন কর, ওনার কাছে 75টা টিকিট আছে। কি করে থাকে, ওটাই এরকম ব্যাপার। কি তো করে হয়েছে, এটা 75টা নিয়ে তো টিকিট থাকে? আমি আর রাহুলও অনেক কিছু ডিসকাস করেছিলাম যে কত অনেক অনেক চেয়ার খালিও ছিল কিন্তু ডুরান্ড কাপে, নিচের দিকে চেয়ার গুলো লোয়ার টায়ারে অনেক চেয়ার খালিও ছিল। তো কি সবাই করে খালি হয়? ফুটবলের টিকিট টিকিট ওয়েটেজ বোঝে না, সবার সবাই ডিমান্ড, ডার্বির ওয়েটেজ বোঝে না, সেই জন্যই কিন্তু ফুড টিকিটটা চেয়ারগুলো নিয়ে রাখবে, কিনেছিল। অনেকে আবার এগুলো অনেকে আবার নোংরামি। টিকিটটা নিয়ে রাখবে। এগুলো নোংরামি, হ্যাঁ একেবারে, তো আমিও মনে করি। যাই হোক আমিও তো যাই আমি হোক। ওরকম তাহলে তোমার ডেডিকেশন নিয়েছিলাম যে আমি
টিকিট, আমি ব্ল্যাকে টিকিট কাটবো না। আমি যদি যার টিকিটের দাম, আমি টিকিটের দামে টিকিট পেলে আমি খেলা দেখবো, না হলে খেলা দেখবো না। আমি মাঠে গেছি, আমি মাঠে গিয়ে 300 টাকার একটা টিকিট পেয়েছিলাম, 100 টাকার টিকিট 300 টাকা বলছিলাম, আমি টিকিট নিইনি, আমি বাড়ি এসে আবার টিভিতে খেলা দেখি। বাহ, খুব ভালো, ভালো। আমি খুব ব্ল্যাকে ভালো, টিকিট কাটবো না। আমি বাড়ি এসে টিভিতে খেলা দেখেছি। খুব ভালো। ওইবার এইটাই হওয়া উচিত, এরকমই হওয়া বিরাট উচিত ফাইনাল। আমাদের সাপোর্টারদের। আমি তো বলবো যে ব্ল্যাকে টিকিট কাটা একদমই উচিত না, এটাকে খেলাটাকেও ডিসরেসপেক্ট করা আমার মতে। এটাই সেটাই। আমার মানে তাই তো, আমার পার্সোনাল যেখানে ওপিনিয়ন। আমি যেখানে আমি খেলা ভালোবাসি, আমি খেলা অন্তপ্রাণ, সেখানে আমি মাঠ থেকে ফিরে আসছি, আমার ভেতর থেকে কতটা বলো তো রিজেক্ট, সেটা রিগ্রেট, যেখানে যে আমি খেলা দেখবো না, আমি বাড়ি গিয়ে খেলা দেখবো, বাড়িতে এসে টিভিতে খেলা দেখেছি। কোনো কোনো প্লেয়ার বা কোনো বড় অফিসিয়ালও এই জিনিসটাকে প্রমোট করে না, এই ব্ল্যাকের ব্যাপারটা। উচিতও না, কেউ উচিতও না, উচিত না। না। খেলার মধ্যে যাই হোক, পলিটিক্সটা না থাকাটাই ভালো। হ্যাঁ, যাই হোক, সায়কের কাছে এবার জিজ্ঞেস করব যে মানে দুটো দুটো প্লেয়ার, চুকু আর সিভেরো টোরো, এরা তোমার বলতে গেলে ইস্ট বেঙ্গলে যখন ছিল ওদের পারফরমেন্স একদম চোখে পড়তো না। এখন কি হয়ে গেল হঠাৎ করে, মানে যেখানেই যায় মানে, মানে এরা জামশেদপুরে দুজনে এখন একসাথে খেলছে, মানে আলাদাই লাগলো না, কি মনে হয়? দেখো, শুধু সিভিয়েরো টোরো চিমাচুকু না, এর আগেও অনেক প্লেয়ার ছিল যখন ইস্ট বেঙ্গল আইএসএল খেলতো, ইস্ট বেঙ্গল ছেড়ে অন্য টিমে গেলে অনেক ভালো ফুটবল খেলে। তার প্রধান কারণ আমার যেটা মনে হচ্ছে, ইস্ট বেঙ্গলের জার্সির যে ওয়েটটা, আর যে আমাদের সাপোর্টারদের চাপ। যখন, এটা আমি সাধারণ কথা বলি, আমার ইনস্টাগ্রামে আমার সমস্ত প্লেয়ারদের ফলো করা আছে, প্রত্যেকটা প্লেয়ারকে ডিএম করা আছে। এমন কিন্তু নয় যে সে কোনো ডিএম গুলো দেখছে না, বা তার কাছে সেই ডিএম এর প্রেশার, একটা মানুষের কাছে সেই ডিএম গুলোর কিন্তু প্রচুর প্রেশার আছে, যে আমার কাছ থেকে কত মানুষ এক্সপেক্ট করছে, আমি মাঠে গিয়ে সেটা দিতে পারবো কিনা, আমার কাছে সেটা পারফর্ম করতে পারবো কিনা। এই যে চিমা দুটো ম্যাচ খেলার পরে চিমাকে নিয়ে খুব বড় বড় পোস্টায় লিখে দিল, হ্যাঁ চলবে না, কোথা থেকে সাধু বাবাকে নিয়ে আসলো, এত বড় জট্টাদারি ফুটবলার, হেন তেন, চিমাকে নিয়ে এত কিছু লেখালেখি হলো। না, আমার একটু লজ্জা নেই, যেটা হয়েছে সেটা পরিষ্কার কথা, ইস্ট বেঙ্গল সাপোর্টাররাই করেছে, ইস্ট বেঙ্গল সাপোর্টাররাই করেছে। সেই প্লেয়ারটা গিয়ে জামশেদপুরে ভালো খেলছে, কেন খেলছে? সেখানে ওই প্রেশারটা নেই, সে নিজের খেলাটা খেলতে পারছে। সিভিওরও টোরো, সে কিন্তু ইস্ট বেঙ্গলকে খুব ভালোবাসে, ইস্ট বেঙ্গল সাপোর্টারদের খুব ভালোবাসে। ইস্ট বেঙ্গল সাপোর্টারদের ভালোবাসা আর চাপ কিন্তু অন্য জিনিস, দুটো একই গোলালে হবে না। হয়তো চাপ, হয়তো চাপ জেসান মানে কি? কামিংস আর সাদিকও হয়তো অন্য টিমে গিয়ে হয়তো আলাদাই জ্বলে উঠবে। খেলতে পারে, হতেই পারে, রাহুল হাসছে, হতে রাহুল পারে। হাসছে। খেলতে হতেই পারে, ভালো খেলতেই পারে, সেটাই বলছি। ইস্ট বেঙ্গল আবার মোহনবাগানের জার্সির চাপ নেওয়াটা একটা খুব বড় বিষয়। অনেকে আছে ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া অন্য কোনো টিমে গেলে খেলতে পারেন না, মানে তারা আবার ক্লাবের আবার প্রতি এটা এতটাই মনে ডেডিকেটেড। পড়ছে, আমার আবার তুমি একদম। এটা বলো মনে একটা পড়ছে কথা, হ্যাঁ, বলো। তুমি বলো একটা কথা, ক্লেটন ব্যাঙ্গালোরে কত ভালো খেলতো, সেটাই। কতটা ডেডিকেশন নিয়ে খেলতো, আর ইস্ট বেঙ্গলে ও হ্যাঁ, ইস্ট স্ট্রাইকার বেঙ্গলও পজিশনে খেলছে, খেলছে। ইস্ট না বেঙ্গলও না, দুর্দান্ত খেলছে ক্রিকেট। আমি আমি সেটাই বলছি যে ব্যাঙ্গালোরে, মানে ইস্ট বেঙ্গল অনেক ভালো খেলছে, ব্যাঙ্গালোরে যা খেলতো, হ্যাঁ, ব্যাঙ্গালোরে সে ও তো অত একদম। চোখে পড়েনি, অনেকটা মানে ছায়ায় হুম। পড়ে যেত। অনেকগুলো প্লেয়ার ছিল তো, ঠিক ঠিক, একদম মিকু ঠিক। টিকুর মিকু হুম টিকুর অন্ধকারে পড়ে যেত, মিকু হুম। অন্ধকারে একদম। পড়ে যেত ক্লেটন। কিন্তু ক্লেটন মানে ইস্ট বেঙ্গল আসার পরে পুরো ডেডিকেশন নিয়ে খেলছে, পুরো একদম। ডেডিকেশন নিয়ে খেলছে, তাই বলছি যে আর মানে জামশেদপুরের মানজোরের ফ্রি কিকটাও অসাধারণ ছিল, মানে ওটার ব্যাপারে মানজোরো হলো বলতেই হয়। আপাতত আইএসএল এ রোনাল্ডো মেসি পর্যায়ে চলে গেছে, মানে ফ্রি কিকটা যে শিল্প, আইএসএল এ পুরো মানজোরোই প্রকাশ করছে। দু তিনটে যে ফ্রি কিক নিয়েছে মানজোরো এই আইএসএল এ, সম্ভবত ওটা পাঞ্জাব ম্যাচ ছিল না, কাদের সঙ্গে দুটো গোল করলো নাকি, কেরালার সঙ্গে সম্ভবত। পাঞ্জাব ছিল জাম বোধহয়। মানজোরো 4 গোল দিল কাদেরকে, কেরালাকে নাকি পাঞ্জাবকে, খেয়াল করতে মনে পারছি করতে না। পারছি না, আমি ওই খেলাটাও দেখেছি। ওটা হলো মানে ওই একই ওই, মানে ক্রস বারের ওই টপ কর্নার, খুব হুম চেনে। হুম। ও ফ্রি কিক, ওখানে ফ্রি কিক পাঞ্জাব মানে গোল, পাঞ্জাব। মানজুরো। পাঞ্জাব, তাই না? পাঞ্জাবের এগেনস্ট, হ্যাঁ। হুম হুম। হ্যাঁ, পাঞ্জাবের এগেনস্টে ওই ফ্রি কিক, মানে ও পুরো বলতে গেলে আইএসএল এর মানে মেসি রোনাল্ডোর পর্যায়ে চলে গেছে। মানে মেসি জন রোনাল্ডো জন বলে, ওই জনটাকে একদম মানে মানজোরো জন বলে দেওয়া উচিত। ফ্রি কিক ওখানে পেলে মানে মানজোরো গোল করতে বাধ্য। নেক্সট ট্রান্সফারে হয়তো ঝাঁপিয়ে পড়বে প্লেয়ারটাই। যাই হোক, দেখা যাক। তো দেখা যাক। হ্যাঁ, ওর মনে হয় এবার এখনো আমি ইয়ে আছে, মানে হুম, কন্ট্রাক্ট আছে মনে হয় এখনো, বুঝলি।
আচ্ছা আচ্ছা, তো দেখা যাক। তো এবার আমি দীপ্তারের কাছে চলে আসবো। আজকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা ম্যাচ। উড়িষ্যা খুব টাফ কম্পিটিশন দিয়েছে এবং ভালো টিম, আইএসএল এ ফার্স্টে আছে। ড্র হয়েছে 0-0। কি কি হয়েছে, কি প্রবলেম কি হয়েছে? সাদিকু আজকে একটা খুব শিওর শট গোল মিস করেছে। কি প্রবলেম হয়েছে বলে তোমার মনে হয়? দেখো, সাদিকু তো শিওর শট মিস করেইছে। আজকে জনি কাউকেও খুব একটা মানে বলতে গেলে অতটা ইফেক্টিভ হয়নি। ঠিক আছে, জনি কাউকোর খেলাটাও অতটা মানে খারাপ বলছি না, কিন্তু অতটা ইফেক্টিভ হতে পারেনি। আর মোহনবাগানের বলতে গেলে যে কাকে বসিয়ে কাকে খেলাবো, এখন একটা এমন ব্যাপার হয়ে গেছে যে টিমটাতে এখন সাবস্টিটিউশনে লিস্টান কোলাসও বসে থাকছে। মানে অনিরুদ্ধ থাপা বসে থাকছে, কিয়ান নাসিরির মতন প্লেয়ার বসে আছে, আরো কত কত প্লেয়ার বসে আছে। ঠিক আছে, কামিংস বা সাদিকুর মধ্যে একজন প্লেয়ার খেলছে ওপরে, দুজনকে একসাথে খেলাচ্ছেন না আবাস। আর আজকে আমার ফরমেশনটাও খুব ভালো লেগেছে টিমটার। মানে আমি বলবো না যে মোহনবাগান খারাপ খেলেছে বা উড়িষ্যা খুব অত্যন্ত ভালো খেলেছে, বরঞ্চ উড়িষ্যা আজকে বলতে গেলে এম এস জাহুকে ছাড়া নেমেছিল, যেটা উড়িষ্যার কাছে বলতে গেলে উড়িষ্যার বেশি প্রেসার ছিল যে ওদের কাছে এম এস জাহু ছিল না। আর এম এস জাহু লাস্ট টাইম যখন মোহনবাগানের সাথে বোধহয় আইএসএল এ খেলা হয়েছিল, 2-2 খেলা হয়েছিল। ইফ আই এম হুম। নট রং, সায়ক বলতে পারবে যে 2-2 না না, খেলা ঠিক হয়েছিল। এম এস দুই দুই। জাহু বোধহয় দুটো গোল মেরেছিল, এম এস জাহুই দুটো গোল মেরেছিল মোহনবাগানের এগেনস্টে। তো বেসিক্যালি এম এস জাহু যে ছিল না, ওটা মোহনবাগানের কাছে একটা বিরাট বড় সুযোগ ছিল যে এটা জেতাটা। ঠিক আছে, ইনফ্যাক্ট এটা কিন্তু প্রমাণিত হলো। জাহু ছাড়া হুম, উড়িষ্যা উড়িষ্যা বেশ মানে একটু প্রবলেম ফেস করলো, মানে একটু ডিপেন্ডেন্ট হয়ে হ্যাঁ, পড়েছে জাহুর ওপর। সে তো একদম ঠিক, কিন্তু ওই আর কি, কিন্তু টিমটা তাও তাও তো সেই 1 পয়েন্ট নিয়ে বেরিয়ে গেছে। মানে উড়িষ্যার কাছে 1 পয়েন্ট, মোহনবাগানের কাছে হয়তো এটা 3 পয়েন্টের মতনই ব্যাপারটা, কেন কি ওদের মাঠে গিয়ে ড্র করা এটা একটা বড় হুম। ব্যাপার। কিন্তু ওটা 3 পয়েন্টটা বলা ঠিক হবে না, কারণ এখন লিগটা এমনই জায়গায় আছে যে এখন 1 পয়েন্টটা অতটা ম্যাটার করছে না। এখন 3 পয়েন্ট না হলে কিছু মানে তোমার কাছে ওটা 1 পয়েন্টের ভ্যালুটা খুব একটা বেশি হচ্ছে না। কারণ মোহনবাগান, মুম্বাই আর গোয়া আর হুম। উড়িষ্যা, এরা প্রায় চারজন মানে লিগ শিল্ড জেতার দাবিদারে আছে। তো একদম। বেসিক্যালি হ্যাঁ, তো বেসিক্যালি খেলাটা বলতে গেলে খুব খারাপও লাগেনি বলবো না, মানে ঠিক আছে। আমার মোহনবাগানের ডিফেন্সটা আজকে দারুণ লেগেছে। স্পেশালি হেক্টরের খেলাটা আমার খুব ভালো লেগেছে, আর সুভাশিসের খেলাটা ভালো লেগেছে। সুভাশিস এখনো যে পেসে মানে যেরকম ভাবে পারফর্মটা করছে, দুর্দান্ত। আজকে বোধহয় হিরো এবং অফ দ্য এবং ম্যাচ ও। মাঠে বেশ, ও যে ক্যাপ্টেনের রোলটা পেয়েছে মাঠে, কিন্তু ওর প্রেজেন্সটা হ্যাঁ, সেটা আমার মনে হয়, কারণ যখনই আমি দেখেছি কোনো ফাউল টাউল যখন হয়, ও কিন্তু নিজের প্লেয়ারদের একটা হ্যাঁ। প্রোটেক্ট করার বা না না, ফাইট ও করার তো এই ক্যাপ্টেন জিনিসটা তো সবসময় একদম মানে দেখেছি ঠিক ওর আছে, মধ্যে। মানে ইট ইজ আ ভেরি গুড পয়েন্ট মোহনবাগানের ফ্রম আ ক্যাপ্টেন, একদম। হ্যাঁ খুব মানে কমিটেড ক্যাপ্টেন থাকে যাকে মাঠে, যখনই ও চুজ ক্যাপ্টেন করেছে, আম্পায়ার থাকে খুব কমিটেড থাকে। একদম। একদম একদম একদম। আর সবসময় ফাউল হলেই আগে চলে যাবে, মানে প্লে ওরকম নয় যে কোনো প্লেয়ার মানে যদি রেফারি তাকে ডেকেছে মোহনবাগানের কোনো প্লেয়ারকে। হ্যাঁ, তো সুভাশিস বোসের মানে ওই ক্যাপ্টেন্সি যে ব্যাপারটা, যেটা সায়কও বললো যে মানে ওই কমিটেড ব্যাপার একটা আছে। রাহুল আর সায়ক যেটা এগ্রি করছে যে হুম। যখন আমি এই জিনিসটাও নোটিস করেছি, যখনই কোনো ইয়াং প্লেয়ার মোহনবাগানের বা ইয়াং কি এমনি যখন নিজের কোনো প্লেয়ার যখন ধরো কার্ডের সামনে আছে, ঠিক আছে, মানে রেফারি এবার কার্ড বার করবে বা কিছু একটা এবার ফাউলের জন্য নির্দেশ দিয়েছে, তো সবার আগে ও দৌড়ে একদম সামনে চলে যাবে মানে কথা বোঝানোর ওকে জন্য কভার করতে যায়, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম একদম। কভার করতে চলে যাবে। মানে ওই ক্যাপ্টেনের কাজটা কিন্তু করবে। আর কখনো কিন্তু ওই তেড়ে গিয়ে ব্যাপারটা নয়, ওর মধ্যে কিন্তু ওই তেড়ে ব্যাপারটা নেই, মানে গিয়ে কথা বলবে, কিন্তু ওই ব্যাপারটা ওর আছে নাম লিডারশিপ সবাইকে আছে। নিয়ে যাওয়া। হ্যাঁ, জোট, মানে সবাইকে একসাথে রাখা টিমটাকে। তো বেসিক্যালি দেখো টিমটা কিন্তু খারাপ জায়গায় নেই, 3 নম্বরে আছে, এখনো লিগ শিল্ড জেতার দাবিদার আছে, ডুরান্ড কাপ জিতেছে। আর তো বলতে গেলে ওর ক্যাপ্টেন্সি বা যাই বলো, তো ভালোই খুব করেছে, ফিজিক্যাল মানে ভালোই ফুটবল করেছে। খেলে, পুরোপুরি ফিজিক্যাল ফুটবল হ্যাঁ, খেলে। হুম হুম সুভাশিসের হুম। তো জানা একদম। জানা স্কিল ফুটবল খেলে, ও তার থেকে বেশি ফিজিক্যাল ফুটবল খেলে। ও ডিস্ট্রাকটিভ জানে যে আমার ডিস্ট্রাকটিভ ফুটবলটা ভালো খেলে। একদম, ও জানে যে আমার বল আমার উইন করতে হবে, তার জন্য আমার যা আর করতে এখন হয় আমার করবে। আর আর ওর এখন এখন একটা ব্যাপার, এখন বলবো না, আগের সিজনেই মনে হচ্ছে একটু ডেভেলপ হয়েছে ব্যাপারটা, ওই উপরে উঠে গিয়ে অ্যাসিস্ট করা বা উপরে উঠে গিয়ে হ্যাঁ হ্যাঁ বলটাকে হ্যাঁ। এবং খুব ভালো বাড়ানো, ভালো অ্যাসিস্ট এই গুলো করে, ব্যাপারগুলো। ভালো হ্যাঁ, ভালো আগের ক্রস আগের গুলো বাড়ে। সিজনে কিছু থ্রু আগের সিজন বাড়ায় না, তার দেখানোর আগের মতো। সিজনে এইগুলো ছিল। হ্যাঁ, সেটাই।
তো যাই হোক, তো আশা করছি ডুরান্ডে মোহনবাগান দেখেছিলাম, সামনের দিকেও ডুরান্ডে ভালো খেলবে। লিস্টন কোলাসও যখন লেফট উইং এ খেলতো, কারণ লিস্টন কোলাসও তখন 90 মিনিটস খেলতো, লিস্টন কোলাস আর হুম। সুভাশিসের মধ্যে বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে যেখানে সব হ্যাঁ, প্লেয়ার্সরা হ্যাঁ। মাঝ মাঠে চলে যাচ্ছে, কারণ সুভাশিস বোস বডি মুভমেন্ট এমন করেছে অ্যাজ ইফ ফ্যামিলিকে পাসটা বাড়িয়ে দেবে বা কিছু, হুম সঙ্গে হুম। সঙ্গে দেখলাম হুট করে লিস্টন কোলাসও ওখান দিয়ে দৌড়তে শুরু করলো আর ও বলটা বাড়িয়ে দিল, এরকম ভাবে অনেক অ্যাটাকও ক্রিয়েট করেছে। এবং অ্যাজ এ ভালো ফুটবলার ডিফেন্সে আমি খেলছি মানে এমন না যে আমি চান্স ক্রিয়েট করব না, এরকম ভাবে অনেক হুম। চান্স ক্রিয়েট করেছে, তো সেটাই খুব ভালো লাগে আর কি আর সুভাষিস থেকে। আর আর ডিফেন্সের কথা যখন উঠেইছে, তো আজকে বলতে গেলে উড়িষ্যা স্ট্রাইক ফোর্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস আইএসএল। ডিয়েগো হুম হুম মরিসিও, ইসাকার আল্টে, তারপরে তোমার রয় কৃষ্ণ তো আছেই। আজকেও রয় কৃষ্ণ যেসব রানগুলো নিচ্ছিল, তো মনে হচ্ছিল যে গোল তো আরামসে মানে একটা তো ঢুকিয়ে দেবে, মনে হচ্ছিল যে যা ওর গতি আছে একদম। আর যেরকম ফিজিক্যাল ফুটবলটা খেলে। কিন্তু ওই আর কি, আজকে সুভাশিস ইসাকা বোস আর রালতের দৌড় তোমার নিয়ে তুমি কিছু বলো। আর তোমার ইসাকা রালতের দৌড় কিন্তু কেউ বন্ধ হেক্টর করতে ইলিচের। পারছিল না মোহনবাগানের ডিফেন্স। হেক্টর দেখো, ইলিচের ভালো থেকে প্লেয়ার অনেক এখনো, বেড়েছে। এখনো মানে ইয়াং প্লেয়ার। আর তোমার উড়িষ্যা এফসির একটা জিনিস যেটা খুব ভালো, যেটা হচ্ছে যে ওরা, আর যে কোচ আছে সার্জিও লোবেরা, তো খুব ভালো কোচের আন্ডারে হাতে পড়েছে। তো ইসাকা ডালটে আরো ডেভেলপ করবে আর আরো এগোবে আমার মতে। তোমার কালিঙ্গ সুপার কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল, যেটা হুম হুম যেটা অবশ্য আমি এগেনস্টে ছিলাম, যে আমার মতে যে ক্লেটনকে দেওয়া উচিত ছিল ম্যান অফ দ্য টুর্নামেন্টটা, কিন্তু হুম। ওটা ইসাকা ডালটে পেয়েছিল। তো আমার মতে যাই দেওয়া হোক, উচিত তো ছিল এবার হিজাজি দেখা যাক। মাহেরকে। তো সে সবার ব্যক্তিগত হ্যাঁ, মতামতে হিজাজি তো আসছি। ঠিক আছে। হ্যাঁ, হিজাজি, আমার মনে হয়েছিল কেন কি, ক্লেটন তোমার বড় বড় ম্যাচে গোল করেছিল, মানে ফাইনালে হুম বলো, সেমিফাইনালে বলো, ডার্বিতে বলো, তারপরে হায়দ্রাবাদ ম্যাচে বলো, মোটামুটি গোলের মধ্যেই ছিল। তো ভালো খেলেছিল, আর লিডারশিপের একটা ব্যাপার ছিল, একটা ক্যাপ্টেন, হুম। ট্রফিও জিতছে, গোলও করছে, সবকিছু ভেবে আমার মনে হয়েছিল যে ক্লেটনকে দেওয়া উচিত না, ছিল, আমি কিন্তু কমিটি হিজাজিকে কেন ডিসাইড করেছে বললাম, ইসাকা ডালকে। হুম। হিজাজিকে হঠাৎ করে যখন জর্ডান থেকে তুলে আনলো, জর্ডান থেকে তুলে এনেও এরম ভাবে মানিয়ে নিয়ে হ্যাঁ। একটা টুর্নামেন্টে প্রথমে দেখে মনে হচ্ছিল দাঁড়াতেই পারবে না, তারপরে দাঁড়িয়ে গিয়ে নিজেকে হুম। তৈরি করে সেই জায়গাটা হ্যাঁ, তৈরি হ্যাঁ। করে। তবে তুমি মোহনবাগান ঠিক। নিয়ে যেটা বলছিলে, এই যে লিস্টন কোলাসো, তারপরে আমাদের ওই সাহাল, আরো যে রাজবাসপুর, মোহনবাগান কিন্তু কিছু প্লেয়ারকে বেঞ্চ করতে করতে মানে তাদের খেলাটা অনেক সময় কমিয়ে দিচ্ছে এতগুলো মানে, যেখানে হিসাব মতো একদম। ব্রায়ান মিউনিখের মতন দেখো, জার্মানির প্রত্যেকটা প্লেয়ার আগে ব্রায়ান মিউনিখ থেকে বেরোতো। জার্মানির প্রত্যেকটা প্লেয়ার ব্রায়ান মিউনিখ হ্যাঁ, থেকে বেরোতো, একদম। তারপরে তারা ইউরোপের একদম, একদম। বিভিন্ন দেশে গিয়ে খেলতো, তাই তো প্রত্যেকটা হুম। সেরকম। হুম। কিন্তু মোহনবাগান কিন্তু সেটা করতে দিচ্ছে না, পুরো বলতে গেলে ইন্ডিয়া টিমের 7খানা প্লেয়ারকে তুলে বেঞ্চ করে রাখছে। অনিরুদ্ধ থাপা, এতগুলো রাখার দরকার নেই তো, তাহলে তাদের খেলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তুমি দেখো, হুম। যার ফলেই কিন্তু এশিয়ান কাপের খেলাটা নষ্ট হচ্ছে। এশিয়ান কাপে কিন্তু তারা যেহেতু খেলার টাইম পাচ্ছে না, একটা প্লেয়ার, তুমি যত ভালো প্লেয়ার হও, আজকে রোনাল্ডো মেসিকেও যদি বেঞ্চ করে রাখো, সে গিয়ে ম্যাচে তো হ্যাঁ, পারফর্ম করতে পারবে না, মানুষ তো, মেশিন তো না। তুমি এইটা বুঝতে পারছি, কিন্তু এইটা তো দেখো, যে কোনো টিমই একদম নিজের মানে চাইবে যে বেস্ট প্লেয়ার গুলোকে না না, আনতে। আমি এবার এটার আমি ধরো, বিরুদ্ধে তুমি যাচ্ছি যেটা না, বলছো আমি এটার ঠিক বলছো। কোনো, হ্যাঁ, আমি তুমি সেটাই বলছি যে সব প্লেয়ার না, সব টিমই চাইবে যে তোমার যে টিমটা বানাতে, বেস্ট প্লেয়ার যে তুলে আনতে। এমন টিম বানাবো যেটা, হ্যাঁ, যার, আর প্রতিটা টিমই মানে নট অনলি ফুটবল, আমি ক্রিকেটের কথাও বলছি, সবাই জোর দেবে রিজার্ভ বেঞ্চের জন্য। যার রিজার্ভ বেঞ্চ হুম ভালো, সে চ্যাম্পিয়ন মেটেরিয়াল টিম। আমরা এটা দেখেছি মুম্বাই সিটি এফসি, আগেকার মুম্বাই সিটি এফসি, যেটা সার্জিও লোবেরার টিম যেটা ছিল, তুমি সেই টিমটার কথা ভাবো, সেই টিমটা কি টিম ছিল, সেটা রিজার্ভ বেঞ্চও দারুণ ছিল। হুম সিমিলারলি এই মোহনবাগান টিমের দেখো খেলা নষ্ট হয়ে যাচ্ছে, এইটা বলবো না আমি, খেলা সে খেলছেই, কিন্তু সে জানে যে এটা দুতরফা তুমি দেখতে পারো, আমি তোমাকে বোঝাচ্ছি, দুতরফা তুমি দেখতে পারো। তুমি দেখছো, তুমি তোমার পয়েন্টটা হচ্ছে যে সে বসে বসে তার কনফিডেন্স চলে যাচ্ছে, হয়তো সে খেলা দেখছে যে আমি জায়গা পাচ্ছি না, এটা একটা পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট। আমার আমার কি মনে হয়, সে দেখছে যে ভাই এত কম্পিটিশন, আমাকে আরো বেটার পারফর্ম করতে হবে, আরো ভালো খেলতে হবে। তো সে হয়তো আরো ভালো প্র্যাকটিস করবে, আরো আউট পারফর্ম করে এগিয়ে যাবে। বুঝতে পেরেছো? আর মোহনবাগানের আগে পুইতিয়া ছিল, পুইতিয়াকে সে তখন জোয়ান ফেরান্ডো টাইম দিতে পারছিল না, আর পুইতিয়া লেফট উইং খেলতো। আর তখন টিমে কে হ্যাঁ কে ছিল তোমার মনে রাখ, লেফট উইং এ তখন তোমার আশিক কুরুনিয়ান ছিল, লিস্টন হ্যাঁ গুলাসও তখন বেঞ্চে বসছে, আর পুইটিয়া তখন হ্যাঁ হ্যাঁ। সিএফএল খেলছিল। ঠিক আছে, পুইটিয়া জায়গাই করতে পারছিল না আইএসএল এ। তো তখন হুম কি করলো, জুয়ান ফের্নান্ডো বললো যে বাবা তুই চলে যা, তুই উড়িষ্যাতে চলে যা। উড়িষ্যা উড়িষ্যাতে তখন ছেড়ে লেফট দিল। উইং দরকার, উড়িষ্যার তখন লেফট উইং দরকার ছিল, লিস্টনের পেছনে উড়িষ্যা ছিল।
তো উড়িষ্যার লিস্টনকে মোহনবাগান না ছেড়ে পুইটিয়াকে ছেড়ে দিল যে ভাই তুই চলে যা। ঠিক আছে, তারপরে একটা এমন সিচুয়েশন হলো লিস্টন খেলতে পারছিল না, লিস্টনের কার্ড সমস্যা হলো, লিস্টন খেলতে পারলো না। আর আশিক কুরিনিয়ান পুরো অনেক টাইমের জন্য বেরিয়ে গেল, এখনো বাইরে আছে। তো বেসিক্যালি লেফট উইংই আমাদের পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেল, মাঝখানে সাহাল খেলছিল। তো ওইটাই হ্যাঁ। মানে সমস্যা তো ওটাই হচ্ছে, আমি তোমাকে যেটা বললাম যে মানে কেউ হয়তো কনফিডেন্স হিসাবে দেখতে পারে যে আরে আমাকে আরো ভালো খেলতে হবে, আমি আরো অন্য পজিশনেও বেটার হয়তো নিজের খেলাটাকে আবিষ্কার করতে পারি। তো এটা দুতরফা ব্যাপার আছে, হয়তো কেউ হয়তো ডিপ্রেশনে চলে যাবে যে বসে বসে যে এই খেলতেই পারছি না, আমাকে খেলার জায়গাই পাচ্ছে না। তুমি দুভাবে ভাবতে পারো। হুম, না সেটা তো অবশ্যই, সেও গেছে খেলার জন্য, সেও গেছে হুম। পারফরমেন্স করবে বলেই, সে জানে তাই না? সে জানে যে এটা ওই ফ্যাক্ট, টিমে এটা ওই ফ্যাক্ট। টিমে ওই টিমে চ্যাম্পিয়ন, মানে এতগুলো ভালো প্লেয়ার আছে। আর সব টিমই চাইবে, সব প্লেয়ারই চাইবে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমি চ্যাম্পিয়ন টিমেই যোগ দিই। যে টিম চ্যাম্পিয়ন হবে সেই টিমের জন্যই যায়। আর মোহনবাগান টিমটাও বানিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার মতনই টিম বানিয়েছে। যদি হেরে যায় হ্যাঁ, আমরা অবাক হয়ে যাই। দেখো, মোহনবাগান এখন 3 নম্বরে আছে, কিন্তু মোহনবাগান সাপোর্টাররা ওরকম খুশি নয় কিন্তু, কারণ ওদের এক্সপেকটেশন একটা আছে যে ভাই অনেক হাই। আমাদেরকে তো টপই হতে হবে, আমরা হুম। হ্যাঁ আমরা জিততেই হবে। তো ব্যাপারটা ওটাই যে হেরে গেলে হচ্ছে তো আমাদের এটা কাছে সব। কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু ফ্যাক্ট। বাট টিমটা এগেন এট দি এন্ড তৈরি অফ দ্য ডে হয়েছে পুরো ফুটবল প্লেয়াররাও মানুষ, মানে ওদের 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 দ্বারাও হ্যাঁ, ভুল হয়। একদম। প্রত্যেক না, পরপর ভুল ম্যাচ তো হবেই। খেলছে। ভুল তো, সেটাই। ভুল পৃথিবীর সেরা প্লেয়ারেরও হয়। ভুল নিয়ে তো কোনো কথাই নেই, তাহলে তো কারণ দুটো জামশেদপুর দলই ম্যাচে মহেশ যে খেলতে গোলটা দেবে, সে মিস একটু করেছে, মাটি আবার ছাড়তে তাহলে জামশেদপুর নারাজ। ম্যাচে একটু ফিরে হুম। ফিরে আসি। জামশেদপুর ম্যাচে মহেশ যে গোলটা মিস করেছে, ওই গোলটা মানে পুরো মিসের অযোগ্য। ভুল হতেই পারে, কিন্তু তার মানে তুমি ধরো আমি 12-20 ফুট উপর থেকে শট মারছি, সেটা কখনো অ্যাকসেপ্টেবল নয়। সেখানে আমাদের প্রশ্ন করতেই হবে, ভাস্কর যে শটটা মারলো কত উপর থেকে শটটা গেছে। নন্দা, কোনো প্রয়োজন নেই, তুই বলটা পাস কর, তুই বলটা ছেড়ে দাও, কোনো দরকার নেই তখন। তোমার ওপেন ওপেন গোলও নেই, তুমি মারছো কিভাবে শট? আর মারছো গোলের মধ্যে রাখো, তেকাটেতে যদি তুমি শট না রাখতে পারো, তাহলে তোমার তাহলে প্রশ্ন চিহ্ন তোমার কাছে থাকবেই। কিন্তু ওই যে সবশেষে একটাই কথা, যে তারাও মানুষ, তাদের ভুল হবেই। ভুল আটকানো একদম, সম্ভব না, ভুল হবেই। সেটাই। একদম। যাই হোক, এবার তাহলে কি চেন্নাই আমরা ভার্সেস ইস্ট বেঙ্গলের ব্যাপারে একটু কথা বলে নি, রাহুল? একদম একদম চেন্নাই এনএফসি এখন আমরা যদি একটু টেবিলটা দেখি, চেন্নাই এনএফসি এখন 10 নম্বরে আছে। আর ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচটা হারার পর 9 নম্বরে নেমে এসছে। তো ইস্ট হুম। বেঙ্গলের অ্যাডভান্টেজ হোম ম্যাচ, যুবভারতী ক্রীড়াঙ্গন, ইস্ট বেঙ্গল আল্ট্রাস ফ্যান বেস খুব স্ট্রং, একটা ভালো সাপোর্ট পাবে। তো পরপর হারার মুখ থেকে কি ফিরে আসতে পারে, কামব্যাক হবে? সায়ক, কি মনে হচ্ছে? দেখো, হোম ম্যাচ একটা অ্যাডভান্টেজ। দ্বিতীয় কথা, এক ম্যাচ সম্ভবত কম খেলে আছে ইস্ট বেঙ্গল, আর গোল হুম। ডিফারেন্স সম্ভবত +1। সেখানে চেন্নাই এনএফসি মনে হয় -10 বা -7, আমার অতটা মনে আসছে না। তো অ্যাডভান্টেজ কিছুটা তো ইস্ট বেঙ্গলের আছেই। ইস্ট বেঙ্গলের একটা যে সাপোর্টারদের প্রেশার আছে, সেটা প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রিভেলারও আগের দিন আমি একদম চেন্নাই সাদা কালো। -9, আর তোমার ইস্ট বেঙ্গল -9, 1 গোল ডিফারেন্স। +1, হুম। +1, হ্যাঁ। হ্যাঁ। আগের দিন হুম। ক্রিভেলারোকে দেখলাম, মানে চেন্নাইয়ের যেটা মেন প্লেয়ার বলতে গেলে, মানে জর্ডান মারে আর হচ্ছে ক্লিভেলারো, দুজনকেই অতটা মনে পুরো সাদা মাটা লাগলো, যে আহামরি কিছু করে ফেলবে এমন কিছু মনে হলো না। এখনই সুযোগ, এখনই ইস্ট বেঙ্গলকে এখনই চেপে ধরতে হবে, নয়তো আমাদের কোচ যাই বলুক যে +6 অতটা সহজ না। প্রত্যেকটা টিমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। 5 নম্বর পর্যন্ত আমরা প্রথমে ভাবছিলাম যে পাঁচটা টিম পুরো একদম সেট হয়ে গেছে, কিন্তু কেরালা হারার পরে, এই কেরালা যদি কালকে হেরে যায়, কালকে যদি কেরালা হেরে, মানে কালকে না, সম্ভবত রবিবার খেলা কেরালার, আজকেই খেলা। কেরালা যদি হেরে যায় তাহলে মানে কেরালা কিন্তু তাহলে 5 নম্বর পজিশনেও থাকবে না। হিসাব মতো অ্যাডভান্টেজ কিন্তু ইস্ট বেঙ্গলেরই, কারণ ইস্ট হুম। বেঙ্গলের গোল ডিফারেন্সটা 1 আছে। আর সব কটা টিমের মাইনাসে আছে, কেরালা বলো, জামশেদপুর বলো, চেন্নাইন বলো, সবার গোল ডিফারেন্স মাইনাসে আছে। অ্যাডভান্টেজ এখন এই যে একমাত্র ইস্ট বেঙ্গল, এবার এই জায়গাটাকে কাজে লাগাতে হবে। সৌল ক্রেসপো আমাদের মানে প্র্যাকটিসে নেমেছে, কিন্তু মাঠে নামতে পারবে না। সৌল ক্রেসপোর যে মানে শূন্য স্থানটা খুব ভাবে প্রকাশ পাচ্ছে ইস্ট বেঙ্গলের খেলাতে।
এবার হুম পুরো শক্তি নিয়েই নামাবে, কার্লোস কোয়াদ্রা তো পুরো শক্তিই নামাবে, পুরো ফুল টিমই নামাবে আশা করি। খেলা অনেক রকম, অজয় চিত্রী আর নিশু কুমার দুজনের মানে খেলা খুব সমস্যা এদের দুজনকে। আবার এদের দুজনের কোনো বিকল্প নেই ইস্ট বেঙ্গল টিমে। হুম মহেশ নান্দার বিকল্প দেখো, কেউ নেই। মহেশ নান্দার কোনো বিকল্প নেই। মহেশ নান্দার একদিন ফর্ম খারাপ থাকতেই পারে, মানুষের প্লেয়ারের ফর্ম খারাপ থাকবে এটাই স্বাভাবিক, দুটো ম্যাচ হুম খারাপ খেলতেই পারে। কিন্তু তার জায়গায় আমার কাছে কোনো সাবস্টিটিউট নেই। সাবস্টিটিউট যাদেরকে নামালাম, মানে যাদেরকে নামানো হলো, মুম্বাই ম্যাচে মুখ থুবড়ে পড়লো টিম, একটা অ্যাটাক করতে পারলো না, একটা কিছুতে যেতে পারলো না। এবার এই সুযোগগুলো নষ্ট করলে হবে না। এখনই কেরালা, চেন্নাই, এই দুটো টিমের যে পরিস্থিতি, এখন এদেরকে হারিয়েই পয়েন্ট নিতে হবে। হুম পুরোপুরি 3 পয়েন্ট, এখন 1 পয়েন্টের কোনো জায়গা নেই। ইস্ট বেঙ্গল এখন 1 পয়েন্ট পাওয়াও যা, ম্যাচ হারাও তাই। ইস্ট বেঙ্গলকে এখন হ্যাঁ, পয়েন্ট মানে 3। এটা তো ঠিক। মানে ইস্ট বেঙ্গল বলতে গেলে এখন ইটস নাও অর নেভার ফর ইস্ট বেঙ্গল এখন। ডু ডু মানে অর এখান থেকে ডাই যদি এখন কোথাও আমরা। একটা ড্রপ করলে আ- আমরা শুধু হয়ে অঙ্ক গেল। কষে যাব। আমরা শুধু অঙ্ক কষে হুম। যাব যে এ হারলে আমাদের এই সুবিধা, ও জিতলে এই সুবিধা, তা করলে হবে না। আমাদের নিজেদের খেলাটা খেলে নিজেদের এইটা 3 পয়েন্ট করে দরকার। এটা খুব ভালো অবজারভেশন যে তুমি যেটা বললে যে গোল ডিফারেন্স যেটা আছে, মানে 7 থেকে 12-র মধ্যে যেই কটা টিম আছে তার মধ্যে খালি ইস্ট বেঙ্গলেরই পজিটিভে গোল ডিফারেন্স আছে, হ্যাঁ, বাকি হ্যাঁ, সবারই মাইনাসে আছে। হুম সবারই হ্যাঁ, মাইনাস আছে। একদম। তো সায়ক, কি মনে হচ্ছে কি স্কোর লাইন হতে পারে এবং কারা গোল দেবে বলে তোমার মনে হয়? স্কোর লাইন প্রেডিক্ট করাটা খুব কঠিন ব্যাপার, কারণ ইস্ট বেঙ্গলের টিমটার যা পরিস্থিতি, কে খেলবে কে খেলবে না এখনো পর্যন্ত ঠিক না। ঠিক আছে, স্কোর লাইন হতে পারে 1 গোলে জিতবে, সেটা 2-1 হতে পারে, 1-0 হতে পারে। বেশ, কে গোল গোল করতে ডিফারেন্সটা পারে বলে মনে হয়? ওয়ানই হবে। গোল করবে ক্লেইটন, কারণ ব্রাউন ফোর্বস এখনো সেই পজিশনে আসেনি। গোল হুম করবে কে যদি বলতে তাহলে ক্লেইটন। আর ওই দিকের ভয়ের একটাই নাম, চেন্নাইয়ের ক্লিভেরারো। হুম চেন্নাইয়ের হুম। একটাই ভয়, ক্লিভেরারো। আমার আবার একদম। মনে হচ্ছে যে আমার আবার মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল মাইট ড্রপ পয়েন্টস মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে। না হলেই ভালো, আমি চাই যে ইস্ট বেঙ্গল জিতুক, কিন্তু আমার মনে হচ্ছে 2-1। অ্যাটলিস্ট ড্র কে হোক। গোল করবে সেটা বলছি না। হ্যাঁ, হুম মানে ড্র হলেও দেখো কোনো লাভ হবে না, যেটা আমি আর ড্র সায়ক যেটা হওয়ার বললাম হারা যে একই। ড্র হ্যাঁ, হওয়ার ওর হারা কোনো একই। মানে হয় না। তো কিন্তু আমার মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল হয়তো চাপ হবে, ইস্ট বেঙ্গলের 2-1 হয়তো হারতে পারে, আই ডোন্ট নো। জিতলেই ভালো। তো রাহুলের কি মনে হয়? অবশ্যই চাইবো ইস্ট বেঙ্গল জিতুক। তো দেখা যাক, 2-1 ফর ইস্ট বেঙ্গল। লিটন অবশ্যই গোল করবে, আর যে কেউ করতে পারে। দেখছি, ঘরের মাঠে খেলছে এইটুকু তো আমরা এক্সপেক্ট করবো ইস্ট বেঙ্গল জিতুক। তবে এবং প্রবল ভাবে চাই মহেশ ফিরে আসুক। মহেশ সেই ডার্বির পর থেকে মহেশ নেই। মহেশের হুম। ডার্বিতে যে চোট লাগলো, তারপরে মহেশ পুরো নীল হয়ে গেছে। হুম মহেশকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মহেশের খেলার পজিশন বোঝা যাচ্ছে না, ও আসলে উইং এ খেলছে, না ও মাঝ মাঠে খেলছে, না ও সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলছে, ওর কোনো পজিশনের ঠিক নেই। মহেশকে ফেরা খুব দরকার, মহেশের ফেরাটা খুব দরকার। সৌভিক নিজের কাজটা নিজে করে যাচ্ছে। ইস্ট বেঙ্গল টিমে সৌভিক নিজের কাজটা নিজে করে যাচ্ছে। হুম ও হুম ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলে যাচ্ছে, তার থেকে বেশি ওর ক্যাপাসিটি নিয়ে ও পারবে না। ওর থেকে আমরা এক্সপেক্টও করতে পারি না। মহেশকে ফিরতে হবে, মহেশকে না ফিরলে ইস্ট বেঙ্গল আসবে না। আমি বলছি শুনে রাখো, মহেশ যেদিন খেলবে সেদিন ইস্ট বেঙ্গল 2-3 গোলে জিতবে। মহেশ, আমিও সেটা মনে যত করি বড় টিম, একমত। সেটা খুব বড় মোহনবাগান হলেও, প্রতিভা। সেটা হুম। মোহনবাগান হলেও, এত বড় কথা ইস্ট বলছি আমি, বেঙ্গলের সেটা তো মোহনবাগান অন্তত ইস্ট 2 গোলে বেঙ্গলের জিতবে। নিউক্লিয়াসই ইস্ট বেঙ্গলের নিউক্লিয়াসই আমি মনে করি দুটো উইং একদম, নিউক্লিয়াসে। দুটো নন্দকুমার উইকেট, আর মহেশ। মহেশ আর নন্দা। হ্যাঁ। এবার হ্যাঁ। সমস্যাটা কি হয়েছে, মহেশ আর নন্দা দুজনেই হলো লেফট উইঙ্গার, ঠিক আছে, দুজনেই বাদিক থেকে খেলে। এবার হুম কোচ সেটাকে মানিয়ে গুছিয়ে, মানে রান্না করার মতন নন্দকে ডান সাইডে খেলাচ্ছে, মহেশকে বাদিকে হ্যাঁ। খেলাচ্ছিল। এবার হঠাৎ করে দেখছি নন্দকে আবার বা সাইডে পাঠিয়ে দিয়েছে। ডান সাইডের উইং এ যে কে খেলছে, কোনো মানে তার কোনো ইয়াত্তা নেই। ডান সাইডের উইংটা পুরো নীল হয়ে যাচ্ছে, কোনো সময় একদিক থেকে নিশু কুমার ছুটছে, কোনো সময় রাকিব ছুটছে, বরং রাকিব অনেক ভালো ওভারল্যাপিং করছে। রাকিবের খেলাটা খুব তুমি ভালো, আহ, রাকিব একদম ওভারল্যাপিং করে উইঙ্গে খেলছে। আর তুমি মহেশকে ভাস্কেজের বরং খেলা মাঝখানে নিয়ে খেলাচ্ছে। কি বলতে চাইছো? তুমি ভাস্কেজের খেলা নিয়ে কি বলতে চাও? ভাস্করের খেলা নিয়ে প্রথম কথা, ভাস্করের আরো অনেক প্র্যাকটিস দরকার এই টিমটার সাথে, কারণ ভাস্কোয়েস প্লেয়ারটা যাদের সঙ্গে খেলে এসছে, আর হুম। ইস্ট বেঙ্গল সেটাই। টিমে যে প্লেয়ার গুলো আছে, তাদের আকাশ আর পাতালের তফাৎ।
ভাস্কুয়েজের কিন্তু সে একটা তো টাচও অবশ্যই। খারাপ না, হুম। ভাস্কুয়েজের কিন্তু একটা টাচও খারাপ না, কিন্তু কিন্তু বড় প্লেয়ারকে ইস্টবেঙ্গল বানাতে টিমে যারা হবে, খেলছে কিছু করার নেই। কিন্তু ইস্টবেঙ্গল টিমে যারা আছে তারা ভাস্কুয়েজের পাসই বুঝতে পারছে না। এবার আমাদের চোখে কি লাগছে যে ভাস্কুয়েজ একটা বল বাড়াতে পারছে না, কেউ ধরতে পারছে না, আসলে তো না। হুম হুম ভাস্কুয়েজ কোন জায়গা থেকে খেলেছে, এমএলএস খেলে আসলো কত বছর, মুখের কথা। এবার হুম। ও ভাবছে কি যে আমি এ কোথায় এসে পড়লাম, ভাস্কুয়েজের এখন এরকমই একটা ব্যাপার যে আমি এত সুন্দর বল বাড়াচ্ছি কিন্তু বুঝতেই পারছে না। ভাস্কুয়েজের খেলা দেখানোর জন্য টিকিটের দাম বাড়ানো উচিত আমি বলছি, কিন্তু ভাস্কুয়েজের সঙ্গে খেলার মতো প্লেয়ার এই টিমে নেই। ধরো আজকে তুমি একটা খুব বড় মাপের প্লেয়ার, আমি একদম মেঠো প্লেয়ার, আমি তো তুমি আমাকে ধরো একটা বলে, আমি তো বুঝতেই পারবো না যে তুমি কোন বলটা কোথায় দেবা। তাই জন্য ভাস্কুয়েজকে আরো অনেক প্র্যাকটিস করতে হবে। আর ব্রাউন কি হ্যাঁ, করছে ইন্ডিয়ান বুঝতে ফুটবলটা পারছি না, বুঝতে আমার হবে, দেখে ইন্ডিয়ান গেছে। ফুটবলটা বুঝতে হবে, টাইম প্লেয়ারদের লাগবে, ওপর টাইম বুঝতে লাগবে, হবে, সাহেব টাইম ওটাই বলছে অবশ্যই যে লাগবে। টাইম লাগবে। হুম, হুম। লিটন সিলভা টাইম একজন আশা ভালো করি দিতে যে হবে। কোচ ছিলেন, আশা আশা করি করি তাড়াতাড়ি আশা হয়ে করি যাবে, ইস্ট বেঙ্গল নিজের পুরনো আবার ওই ফর্মটাতে ফিরে আসবে, ফর্মে মানে ফিরে ভালো যে আসুক ফর্মটা আছে, একদম। এই সামনে যেটা সুপার এএফসি কাপ, আছে, কালিঙ্গ সুপার কাপ এএফসির আগে যেটা ছিল। দাঁড় করাতে হবে টিম, নয়তো হবে না। হুম, সেটাই। বেশ, যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আমরা এখন শোয়ের এন্ডের দিকে চলে এসেছি। অসংখ্য হুম, ধন্যবাদ দীপ্তায়ন হাজরা এবং সায়ককে তোমাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আমি বলতে চাই, আমাদের ডাগ আউট ডিসকাশনের একজন এডিটর অনুদীপ্ত, তার বই আছে, সেই বই লেখে। সেই বইটার নাম দ্য কসমিক ওডিসি এক্সপ্লোরিং দ্য মিস্ট্রিজ অফ স্পেস। সেই বইটা ফ্লিপকার্ট, অ্যামাজন আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমি চাইবো বইটা কিনুন, পড়ুন এবং সাপোর্ট করুন। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডেসক্রিপশনে দেওয়া রইলো। তো যাই হোক, আমাদের শো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করি আমরা খেলার ব্যাপারে আলোচনা করার, আপডেট রাখার। তো আমাদের ভিডিও ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, ফ্যামিলি, ফ্রেন্ডস, সবাইকে। থ্যাংক ইউ। জয় বেঙ্গল ফুটবল, জয় ইন্ডিয়ান ফুটবল। থ্যাংক ইউ দীপ্তায়ন আর সাহেবকে ওয়ান্স এগেন।